নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, কী হতে পারে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। আমি বন্ধুরা প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, যাই হয়ে যাক ভিডিও আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। দেখুন, গতকালকে শিবরাত্রি গেছে, আজকে অমাবস্যা। মানে আমি ভিডিওটা মোটামুটিভাবে দিয়ে ছেড়ে দেবো, খুব বেশি লেন্দি করব না, কারণ বুঝতেই পারছেন প্রচণ্ড চাপ ছিল। ঠিকঠাক শরীরও ঠিক নেই, ঘুম ফুম কিছু নাই, এরকম একটা অবস্থা। তো এবং আপনারা ফোনে হয়তো আমাকে পাননি, অনেকে ওয়েট করেছেন, ক্ষমা করে দিন, একটা দিন কিছু করার নেই, বুঝতেই তো পাচ্ছেন এরকম ব্যাপারগুলো হলে। তো এটা ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা, এটা ডেলিকার বেসিসে আছে, তো এটা তো অফ করা যায় না কোনোভাবে, সেই কারণে ভিডিওটা তো করতেই হচ্ছে। তো শুরু করছি বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের তথ্য বা কালকের ইনফরমেশনগুলো, কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কীভাবে চলতে পারি না পারি। সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আগামীকালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি এবং কালকের দিনে সিদ্ধ বা সিদ্ধি যোগ চলবে। কালকের দিন যে যে নক্ষত্রগুলো, দেখুন প্রতিপদ তো শুক্লপক্ষের যদিও প্রতিপদ, বাট বিশাল যে ভালো তা কিন্তু নয়, মোটামুটি অ্যাভারেজ একটা দিন হচ্ছে বা হতে পারে, এটা বলতে পারি। কালকের দিন ফেব্রুয়ারি মাসের লাস্টে, তো যে যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। 10টা 15 থেকে 10টা 57 যাত্রা দেখে করবেন এই সময় বা এই টাইমিংয়ে। 11টা 4 মিনিট সকালবেলা থেকে 11টা 40 মিনিট, প্রায় 40-41 মিনিট, 42 মিনিট, এই টাইমটায় বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করাটাই কালকের দিনে ভালো হবে। অবশ্যই সম্ভব হলে আগামীকালকে মা লক্ষ্মীকে ডাকবেন বা মা লক্ষ্মীকে স্মরণ করে দিনটা শুরু করবেন, তাতে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। ফার্স্ট হাফ গণ্ডগোলের হবে, ভালো সময় সেকেন্ড হাফটা মোটামুটি 12টার পর। বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হলে, আমার তো এটা হয়ে যায়, কিছু ক্ষেত্রে মিস হয়ে যায়, তো বাই চান্স মিস হলে 12টার আগের সময়টাকে দেখে পরের সময়টাকে ব্যবহার করবেন। আশা করছি হবে না, তাও হয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি শরীরটা ঠিক নেই। চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, কালকের দিনে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলা যেতে পারে, চলতে পারেন না পারেন, সেই ইনফরমেশান বা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। কালকের দিনে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসা ভালো হচ্ছে বা যে যে ফিল্ডের মানুষজনদের ব্যবসা ভালো হচ্ছে, সেটা একটু বলে নেওয়া যাক। তো বিজনেসের জন্য আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে ফুড আইটেম খুব ভালো হচ্ছে, ল বা লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, এবং এই ধরনের কাজগুলো যারা করেন, সেলস বা মার্কেটিংয়ের কাজ যারা করেন, ব্যবসা করেন, কথা বলে কাজ করতে হয়, অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রোমোটারি, কনস্ট্রাকশান বিজনেস কিছুটা হলেও ভালো হতে পারে, যারা প্রোমোটারি, যারা কনস্ট্রাকশান ইত্যাদি নিয়ে কাজ করছেন। কালো জিনিস, চামড়ার জিনিস ইত্যাদি খুব একটা ভালো হচ্ছে না। পার্লার, মেকআপ আর্টিস্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলুন ভালো হতে পারে কালকের দিনের জন্য। জল ভালো হচ্ছে না, জলের যারা কাজ করেন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড গুডস কালকের দিনে ভালো হচ্ছে। একটু সিক্রেসির কাজ খুব একটা ভালো নয়। গ্ল্যামার ফিল্ড, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য শিল্পী মানুষগুলো আপ টু দ্য মার্ক রেজাল্ট কিন্তু পাচ্ছেন না বা হচ্ছে না। কাঠ আসবাবপত্র কিছুটা হলে ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে হয়তো কালকের দিনের জন্য। আগামীকালকের দিনে গাছপালা, চাষবাস ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্মগুলো কালকের দিনে ভালো চলতে পারে বা ভালোর দিকে যেতে পারে। তো চলুন বন্ধুরা আলোচনাটায় যাই, আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। কালকে মা লক্ষ্মীকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন
মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা হচ্ছেন, আপনাকে দিয়েই শুরু করব। মেষ রাশির শরীর কম বেশি কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। মেষ রাশি 10:08 থেকে 11:45 দেখে ব্যবহার করছেন। 10:08 থেকে 11:45, 12:25 থেকে কালকের দিন 2:40 ভালো সময় বলতে পারি, কিন্তু দিন ভালো নয়, বুঝে রাখুন। কালকের দিন হেলথগুলো কম বেশি ভালো হচ্ছে, ফাইন্যান্স ক্রাইসিসের হবে, অর্থনৈতিক চাপ, অস্থিরতা এবং ফাইন্যান্সিয়াল দিক নিয়ে একটা ডিপ্রেস থাকা কালকের দিনে থাকছে। যখনই হয় কি জানেন তো, কিছু জিনিস না এনার্জি বাড়ায়। দেখবেন কিছু জিনিস এনার্জি বাড়ায়। আমি নিজেই বুঝতে পারছি যে হয়ে যাবে ভালোভাবে, কারণ থাকে, এগুলো বলাটা দরকার। নিজে আপনারা তো আমার পরিবার, আপনাদের সাথে সেইভাবেই চলে, সেইটাই মনে করি। তো অনেক সময় অনেক কিছুকে পেরিয়ে ভিডিওটা করতে আসি, শরীরপত্র ঠিক থাকে না, বোঝেনি রোজ এই 35-40 মিনিটের ভিডিও করতে কারুর ভালো লাগে না, মানে হয় আর কি অ্যাকচুয়ালি। তো এটা তো সুন্দরভাবে ভিডিওটা হবে, দেখতে থাকুন। প্রথমে বলছিলাম না, ভিডিওটা হয়তো অল্প চালে দেবো, সুন্দরভাবে ভিডিও হবে। কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যায় ঢুকছেন কালকের দিনে, সমস্যা বাড়ছে, শত্রুতা বাড়ছে, ঝঞ্ঝাট বা অশান্তি বাড়ছে। আননেসেসারি রিস্ক নেবেন না এবং দেখে শুনে কাজ করবেন। আগামীকালকের দিনে আপনি যখন মেষের মানুষ, তো কোনো না কোনোভাবে যখন কোনো রিস্কের ব্যাপার, ট্রেসের ব্যাপার, প্রেসারের ব্যাপার, আপনাকে দেখে চলতে হবে আপনি মেষের মানুষ হলে। এবং খুব সাবধানে সতর্ক থেকে, ইনক্লুডিং বিজনেস, কালকের দিনে কিন্তু চাপ আছে বা চাপ বাড়ছে এবং আপ টু দ্য মার্ক খুব ভালো স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে না। সো অসুবিধা আছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, হাউস ওয়াইফরা প্রবলেমে রয়েছেন। বিশেষত সর্বক্ষেত্রে বা সব ক্ষেত্রে গুরু বা গুরুজনদের সাথে সম্পর্কগুলো না একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ভালো হতে পারে, ল বা লিগাল ভালো হতে পারে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই। ফ্যামিলি বা পারিবারিক সুখ বা সমৃদ্ধিগুলো গড়পড়তা। কালকের দিনে এডুকেশনের পার্টটা ঠিকঠাক চলছে, কিন্তু দৈব সাপোর্টে নেই। তো দৈবের ভরসায় কোনো কাজ করবেন না, বন্ধু বান্ধবী দেখে শুনে চলবেন এবং কালকের দিনে সাবধানে ম্যানেজ করে বুঝে শুনে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকের দিনে শত্রু বৃদ্ধি। ভরণী নক্ষত্র কালকে লোকের অ্যাক্টিভিটিসগুলো, চালচলন, ব্যবহারিক দিক লক্ষ্য রাখুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বাড়ানোর দরকার নেই, সাইলেন্টলি কাজ করা উচিত এবং সাইলেন্টলি চলা উচিত হবে। তো মেষের পর আছে বৃষ রাশি। ভীষণ ভালো দিন হতে পারে, ভীষণ। কালকের দিন 12:15 থেকে 4:10 বেস্ট টাইম। 10:11 থেকে 11:40 দেখে ব্যবহার করছেন। আচ্ছা, মেষ কালকের দিনে, মেষ বলছি, একদম লাইট কালারগুলোতে থাকবেন। বৃষ কিন্তু একদম ডিপে ঢুকবেন। মা লক্ষ্মীকে ডাকুন, ব্লু টাইপ যাচ্ছে কালকের দিনে, 4 যাচ্ছে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। চলো আমি দেখে নেব, এটা হবে নীতি, প্রবলেম সলভ হবে এবং একটা চাপ কিন্তু তৈরি করে রাখতে হবে সব ক্ষেত্রে। আমি যখন চাকরিতে গেছি, তো ভাই আমার কিছু ভ্যালু আছে বলে অফিস আমাকে রেখেছে, ওর দয়ায়, এর দয়ায় বা ওর দয়ায় আমি চাকরি করছি না, এই জায়গাটাকে বুঝতে হবে আপনি যখন বৃষর মানুষ। তো কালকের দিন সুন্দর কাজ হচ্ছে, পজিটিভলি এগোচ্ছেন, পজিটিভ ফিল হচ্ছে, বিজনেস ইমপ্রুভ করছে, বিজনেস গ্রোথ ডেভেলপমেন্ট আমি আশা করব আপনি কালকে পাবেন। হেলথগুলো আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ফাইন্যান্স স্টেবল এবং ইনভেস্টমেন্ট হতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে। ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বেশি প্রফিটে থাকছে না বা হচ্ছে না। দাম্পত্য জীবন নিয়ে অস্বস্তি, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা চুটিয়ে প্রেম করতে পারেন, অসুবিধা নেই। কথা বলা, কথা এগোনো, হাউসওয়াইফ হলে গ্রিপিং করা, ধরা, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা। আরে কালকে আপনার যাবে, লিগাল নিয়ে অসুবিধা হবে না। কনফিডেন্স বিল্ড করুন যে আমি পারবো, এটা হোক। পারিবারিক সুখ থাকছে, বিদ্যায় বাধা থাকছে, বাট সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে একটু ট্রেস রয়েছে। বিশেষত বাচ্চা ছেলে মেয়েগুলো বড্ড বদমাইশি করতে পারে, এটা অসুবিধার হতে পারে, বাট ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। কৃত্তিকা সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। রোহিণী নক্ষত্র আরও বেশি ফ্লেক্সিবল হন। মৃগশিরা নক্ষত্র একটু
কুইক হন মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে হেলথ কিন্তু সাবধান। গ্রিন টাইপ, মা লক্ষ্মীকে ডাকা, সাত ব্যবহার করা কালকের দিনের জন্য 10টা 8, 11টা 42 আমি দেখে ব্যবহার করব। 12টা 10 থেকে 3টে 25 শুভ সময়। কিন্তু মিথুনকে কালকের দিনে স্ট্র্যাটেজি বা প্যাটার্নটাই আলাদা হবে, একলা এবং দায়িত্ব নিয়ে বড় কাজ, বড় কার্যসিদ্ধি। বাট বন্ধুরা, হেলথ খেয়াল রাখুন। অর্থ বা অর্থনৈতিক দিক কম বেশি ঠিকঠাক রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র চাপ আছে পজিটিভলি। এবং দেখুন, আমি একটা কাজ করছি প্রফিটের জন্য, নামের জন্য, কিছু ক্ষেত্রে ফ্রেম পাওয়ার জন্য। এই যে ব্যাপারটা কালকের দিনে ভালো যাচ্ছে। ইভেন লিমিটেড বাট বড় অ্যাচিভমেন্ট আসতে পারে। একটা টেনশান নেমে গেল, চাপ নেমে গেল, দুশ্চিন্তার বোঝাটা নেমে গেল। এবং দেখবেন ইনিশিয়ালি হয়তো কোনো প্রবলেম আসছে, সময় এগোতে দিন, আপনার রেজাল্ট ভালো হবে। আপনার রেজাল্ট বা আপনার ফলাফল ভালো হবে, আমি আশা করব ভালো হবে। কালকের দিনে বিজনেসটাও চলছে, একলা খেলবো আমি, এটা নীতি, অনেককে হাঁটিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, কিন্তু বৃষ রাশির সাথে লাগতে যাবেন না। বৃষর দৈব আরও ভালো, আপনার দৈব ভালো, কিন্তু বৃষর দিন আরও ভালো। তো বৃষকে একটু সমঝে চলতে হবে, এটা ব্যাপার। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা দাম্পত্য সুখ পাবেন, পার্টনারকে ভালো রাখতে পারবেন, প্রেম মোটামুটি চলছে, লিগাল একটু ভোগাবে, লিগাল থেকে দূরে থাকবেন, সন্তান সুখ ভালো, পরিবার বা পারিবারিক সুখ সমৃদ্ধি ঠিকঠাক। কোনো ডিসকাশন, কোনো আলোচনা, পরিবার নিয়ে কোনো আলোচনা অবশ্যই চলতে পারে। এডুকেশন সাবধান, এডুকেশন একটু নজর রাখতে হবে। পরিবারের সাথে কোনো কথাবার্তা, ভাই ভাই কোনো বিরোধ, ভাই বোনে কোনো বিরোধ, এগুলো অবশ্যই মেটাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে গা জোয়ারি করা যাবে না। একদম অ্যাংজাইটি, ট্রেস, চেপে ধরা, এই ব্যাপারগুলো দূরে। ফ্লেক্সিবল থাকুন, আরও সব কিছু হালকাভাবে নিন, এগুলো দেখুন। আদ্রা নক্ষত্র, সব কিছু নিয়ে না অতিরিক্ত পরিমাণে আপনি চাপ নিয়ে নিতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুনর্বসু নক্ষত্র কালকের দিনে আপনি টেস্ট করতে পারেন, ট্রাই করতে পারেন কিছু কিছু জিনিস বা কোনো কিছু জিনিস নিয়ে, বেটার হবে। কর্কটের কিন্তু মাত্রাতিরিক্ত চাপ, কিছু অপমান, শত্রুরা আপনাকে নাজেহাল করবে। কালকের দিন কর্কট হলে একদম হালকা সবুজ। কালকের দিন কর্কট হলে আপনি চেষ্টা করবেন 3, একদম সাইলেন্ট, কোনো ঝুট ঝামেলা, কোনো ঝক্কি ঝামেলাতে যাব না। ইভেন বিজনেসও মোটামুটি চলছে। 12টা 25 থেকে 2টো 10 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, 10টা থেকে প্রায় 12টা 15-20 দেখে রাখুন। খুব দেখুন, শরীরটা ভালো। আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা ফ্যামিলির যারা মানুষগুলো রয়েছেন, হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর ভালো হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয় বা ভালো হচ্ছে না। ট্যুর ভালো হতে পারে। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, আপনি কোনো বড় ফাঁদ, কোনো প্রলোভনে পা দেবেন না। কোনো না কোনোভাবে ওগুলো আপনার দিকে বাউন্স ব্যাক করছে এবং ওগুলো আপনাকে নানা রকমভাবে প্রবলেম দিচ্ছে বা সমস্যার মধ্যে ফেলছে, এটা বলতে পারি। তো এটা একটু দেখবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিজনেস মোটামুটি চলছে। যতটা কুল থাকা যায়, যতটা ঠান্ডা থাকা যায়, আরও বেশি, যাতে দায়িত্ব এড়িয়ে যেতে বলছি না, কিন্তু ঝামেলাতে ঢুকবো না, এক্সপেকটেশন রাখবো না। দৈব যেহেতু সাথে নেই, প্রেম মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো, পারিবারিক শত্রুতা ইনক্লুডিং হাউসওয়াইফ, পরিবার বা পরিজন, তাদের সাপোর্ট ঠিক মতো না পাওয়া, এর যোগ দেখাচ্ছে। তো সব মিলিয়ে একটা ট্রেস বা টেনশন বা অস্বস্তি, অশান্তি বাড়ছে। সন্তান ভালো, সন্তান বা সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো হচ্ছে না। জ্ঞাতি শত্রুতা থাকবে এবং ভাই বোন এদের থেকে সাবধান থাকবেন। বন্ধুত্ব সাবধান থাকবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকজনদেরকে না একটু মাপবেন, মেজার করবেন। পুনর্বসু অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা ভোগাচ্ছে, পেন্ডিং বা পুরনো কোনো সমস্যা ভোগাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, আকাশি বা হালকা নীল টাইপগুলো চলতে পারে। কালকের দিন সময় নিয়ে কাজ করা উচিত। কালকের দিন 12টা 10 থেকে 2টো 35 শুভ সময়।
10টা 15 থেকে 12টা 5 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 4 ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। হেলথ ভালো হচ্ছে। দেখুন, সিলি মিস্টেক্স বড্ড বেশি সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ, ধরুন একটা খুব ভালো করে তরকারি রাখছেন, চিনিটা দিতে ভুলে গেছেন, তরকারিটা বেস্বাদ হয়ে গেল, এই ব্যাপারটা। তো এই সিলি মিস্টেক্স বড্ড বেশি। 1 নম্বর কথা, সময় নিয়ে বারবার রিচেক করা, ভুলভ্রান্তির জায়গা রয়ে যাচ্ছে এবং বাধা বিপত্তি কম বেশি থাকছে। বাট এটা এক্সপেক্টেড, ওই চাপটা আসবে না যেটা কর্কটের আসবে। বাট চারিদিকে বহু লোকজন বা বহু মানুষজন আপনাকে কিন্তু ওয়াচ করছে, আপনাকে কিন্তু দেখছে, নজর রাখছে। সো আমি সিংহ হলে আমাকে এটা বা এদিকটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। সিংহ রাশি, ইনভেস্টমেন্ট মোটামুটি, হেলথগুলো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ হচ্ছে, প্রয়োজনে যেতে পারেন। ব্যবসা মন্দার দিকে যাবে, হবে না, এবং সেলস বা মার্কেটিংও চাপেই রয়েছেন। বরং ক্রিয়েটিভ ফিল্ড বা এনারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ডেস্টিনি পুরো মাত্রায় সাপোর্ট করছে না এবং ভুল ভাল হচ্ছে, ভুলে যাচ্ছেন, অফিসে গিয়ে দায়িত্বগুলো কোনো না কোনোভাবে নিতে পারছেন না। তো আপনি সব মিলিয়ে একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন, বা যেভাবে প্ল্যান করছেন, যেভাবে ছকেছেন, সেটা এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না। দাম্পত্য ভোগাবে, প্রেমটা ভালো হচ্ছে কালকের দিনে, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান ভালো। ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলির সাপোর্ট কম বেশি পাচ্ছেন। বাট কালকে আপনার অনেক বেশি ল্যাথার্জি, ডেডিকেশনের অভাব বা কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে আপনি ট্র্যাক থেকে ছিটকে যেতে পারেন। অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। মঘা নক্ষত্র কালকের দিনে কথা বুঝে বলবেন। পূর্ব ফাল্গুনি 1-to-1 ডিল কিন্তু সাবধানে করতে হবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা দেরি করে সাকসেস, ছোট ছোট বাধা বিপত্তি, ছোট ছোট অবস্ট্রাকশনসগুলো কিন্তু কাজ করছে বা করবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। ব্ল্যাক ব্যবহার করতে বলবো কন্যাকে কালকের দিনে, কন্যাকে 6 ব্যবহার করতে বলছি। কন্যা রাশি কালকের দিন ভীষণ ভালো একটা দিন, ভীষণ ভালো একটা দিন। 12টা 8 থেকে 4টে 20 কাজে লাগাবেন। দেখুন, আমি অতটা সময় লাগবে না, আপনার লাগবে আধ ঘন্টা 40 মিনিট। আধ ঘন্টা মিষ্টি কথা, সুযোগ সন্ধানী হওয়া, এবং কোনখানে আমার ভালো খাবারটা রয়েছে যদি বুঝতে পারেন, আপনি কন্যার মানুষ, প্রফিটে থাকবেন। আপনি বিজনেস করছেন তো, সারাদিনে 2টো মাল বেচবো, ওখান থেকে আমার 2000 টাকা প্রফিট হয়ে যাবে, এটা হচ্ছে নীতি। তো উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক খুব ভালো রেজাল্ট দেবে বন্ধুরা। এবং মিষ্টি কথা, গুছিয়ে কথা, গাধা গরুর মতো খেটে কিন্তু লাভ হবে না, লাভ হবে না। তো কন্যার প্রসেস হচ্ছে এটা, শর্টকাট নেওয়া, মানুষের মনে থাকা, মনের কাছাকাছি থাকা, এবং মানুষ যেন ভালোবেসে। দেখবেন, আপনি বলবেন কন্যাকে আবার কেউ ভালোবাসে না কি? আরে বাসে বাসে, অসুবিধা নেই। আমার যে রাশি, প্রত্যেকে ভাবেন কি বলুন তো, আমার রাশিটা সবচেয়ে বেশি খারাপ, আপনার থেকে অনেক বেশি খারাপ রয়েছে, এটা ব্যাপার। তো এটা এটা দেখুন, হেলথগুলো খুব একটা ভালো নয়, এবং পরিবারও হেলথ ওয়াইজ খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট আসছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। ধরুন আপনি কলকাতায় থাকেন, বেহালাতে থাকেন, আপনার কোনো একটা কাজ রয়েছে, ধরুন হয়তো দুর্গাপুরে, যেতে হবে না, ফোনে দেখুন মিটে যাবে, এটাই শর্টকাট। এবং বহু কাজে গিয়ে যাবে, বুঝতেই পারবেন না। হয়তো কিছু ক্ষেত্রে কিছু রেভিনিউ শেয়ার হতে পারে, বাট কাজ হচ্ছে, তো গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। ইভেন বিজনেস ভালো চলছে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ ভোগাবে। প্রেম বা দাম্পত্য ভালো হচ্ছে না। পরিবারের প্রতি কর্তব্য ভালো, ইনক্লুডিং হাউস ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের জায়গা, প্রেমের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস থাকলেও বাদবাকি জায়গাগুলো ঠিকই আছে। সন্তান সুখ ভালো, বিদ্যা স্টেবল, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, কালকের দিন কিন্তু মোট কথা বলতে পারি ভালোর দিকে যাচ্ছে, বা আপনি ভালোর দিকে রেজাল্ট পাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জনকে টার্গেট করবেন, গ্রিপ করবেন, হস্তগত করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি ইগো ত্যাগ না করতে পারেন, দিন শেষ হয়ে যাবে। চিত্রা নক্ষত্র, একটু খুঁতখুঁতে হন, তাতে আরও বেশি প্রফিট আছে বা প্রফিট হবে। একটু খুঁতখুঁতে, না না এটা পছন্দ না। দেখবেন কিছু মানুষ বাজারে গিয়ে দেখবেন 2টো মাল কিনতে 2 ঘন্টা লাগিয়ে দেন, ওই দেখছে বারবার বাচ্চে যে হচ্ছে। আমাদের একজন চেনা জানা ছিল, আছেন, ছিল নয় আছেন ভদ্রলোক, তিনি দোকানে গিয়ে ডিম মাপেন, ডিমের মানে ডিম, ধরুন ট্রেতে ডিম রাখা রয়েছে, হ্যাঁ,
তো দোকানদার তাকে একদিন বলছে তোমাকে আমি ডিম দেবো না, যাও। এবার আমি কি বলছি, কী গো ডিমটা দেবে না বলেছো কেন? বলছে আরে দাদা 5 টাকার ডিম দুবার ভেঙেছে, দিয়ে বলছে নেবো না ভাঙা ডিম। তো এইটা ব্যাপার। তো ওই খুঁতে হতে হবে, অবশ্য অতটা নয়, চাপ আছে তাহলে, মানে মেপে দেখে কোনটা একটু ছোট কোনটা একটু বড়, এই ব্যাপারটা দোকানদার। যাই হোক, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক বা জাতিকা, কালকের দিন ধীর এবং স্থির, নিজের সিদ্ধান্তে অটল থাকা, চলো ভাই ভালো হচ্ছে। গ্রিন সেট ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন, শনির সংখ্যা, লেগে থাকতে হবে, সাকসেস দেবে। 12টা 15 মিনিট থেকে কালকের দিনে 3টে 40 বেস্ট টাইম। 10টা 20 থেকে 12টা অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। 8 ব্যবহার করবেন কালকের দিন আপনি তুলার মানুষ হলে। তুলা রাশি, হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্স ভালো হচ্ছে, ইনভেস্টটা হবে না কিন্তু অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা বা স্থিরতার জায়গা কিন্তু পেতে পারেন বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা কালকে ধীর স্থির থাকা, কিছু কাজকে টার্গেট করা, ফোকাস করা, এটা চাই। ওই ফোকাসটা ঠিক রাখা, চলো এগোও, এটা হচ্ছে নীতি। আপনি যখন তুলা রাশির মানুষ, ভালো রিচ হবে, অনেকটা কাজ এগোবে, ইভেন বিজনেস হাউস ভালো ভালো ফল দিচ্ছে, ব্যাপক না হলেও যথেষ্ট ভালো হচ্ছে বলতে পারি, যথেষ্ট ভালো হবে বা যথেষ্ট ভালো চলবে, যথেষ্ট পজিটিভ চলছে। আপনি যখন তুলার মানুষ, তো ভালো রিচ রয়েছে, ইভেন বিজনেসও কম বেশি ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে, দৈব সাপোর্ট করছে। বাট প্যাটার্নটা আলাদা। বৃষ্টিকে কন্যার সাথে তুলার প্যাটার্নের এখানেই ডিফারেন্স রয়েছে। তো এটা বুঝবেন বন্ধুরা। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব প্রয়োজন নেই, বরং টাইম ওয়েস্ট হবে। লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, স্ট্রেস, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। আমি বলতে পারছি না আপনার বিদ্যা বা বিদ্যাস্থান খারাপ রয়েছে, তো বিদ্যা যথেষ্ট ভালো হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মতিভ্রম যদি তৈরি হয় আপনি শেষ কালকের দিনের জন্য। হ্যাঁ, চিত্রা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধার দেনাতে যাবেন না কালকে। বহু লোকজনদের সাথে ট্রানজাকশন হতে পারে কিন্তু ধার দেনাতে যাবেন না, মানে দেওয়া অন্তত নয়। বিশাখা নক্ষত্র, আরেকটু টাইম নিয়ে ভাববেন, দিয়ে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক সর্বদিক দিয়ে কালকে বাধা বিপত্তিগুলো জন্মাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, হওয়া কাজ 11th শেষ মুহূর্তে গিয়ে আটকাতে পারে। বৃশ্চিক ছাই এবং হালকা সবুজ চলবে, বৃশ্চিক 7 চলছে কালকের দিন। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, মা লক্ষ্মীকে ডাকছি, 12টা 35 থেকে 2টো 15, এটাই সময়। মোটামুটি 10টা 5 7 এখান থেকে 12টা 20 দেখে ব্যবহার করছেন। ইনভেস্টমেন্ট কিন্তু হবে না, লাক সাথে নেই। ট্রাভেল হতে পারে, শরীরগুলো ভালো হচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা কালকে বৃশ্চিকের মানুষজনদের চাকরি ক্ষেত্রে যতটা পারবেন সাবধানে থাকবেন, কারণ এক তো প্রেশার, 2 হচ্ছে কাজগুলো আটকে যাওয়া, বাধা তৈরি হয়ে যাওয়া। আমি শত্রুতা বলছি না, শত্রুতা আসবে ধনুরাশির, বৃশ্চিকের নয়, ছোট ছুটকো ছাটকা। তো বৃশ্চিককে এই জায়গাটা বা এই ব্যাপারটা দেখতে হচ্ছে। ব্যবসা খুব ভালো বা ব্যবসার ফ্লো খুব ভালো, চাকরি ক্ষেত্রে কিন্তু ওই হাবুডুবু খাচ্ছেন, তো একটু দেখতে হবে। এটা হচ্ছে ঘটনা বা এটা ব্যাপার। কালকের দিনে দাম্পত্য সুখ ঠিকঠাক, পারিবারিক সুখ মোটামুটি, কিন্তু পরিবারের সাপোর্ট কম। আপনি ভাবতে পারেন তারা আপনার আপন, বাট তারা কতটা ভাববে এটাই একটা প্রশ্নের জায়গা। ভাই বোন জ্ঞাতি ইনক্লুডিং হাউসওয়াইফ, প্রেম ভালো, বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ রয়েছে, দৈব সাপোর্টে নেই, রিস্ক নিতে যাবেন না, ক্যালকুলেটরও নয়, এবং যেহেতু দৈব সাপোর্টে নেই তো চাপ নানা দিক থেকে আসতে পারে। বিশাখা ওভার কনফিডেন্স শেষ করবে আপনাকে, আমি করে দেবো, আমি দেখে নেবো, না, চাপ আছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে খাটিয়ে নেবে। জ্যেষ্ঠা নক্ষত্র, অনেক বেশি পরিশ্রমের পর অল্প সাকসেস, এটা চাপের। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখুন কালকের দিনের জন্য। যদিও নক্ষত্রফল শুভ,
জ্যেষ্ঠার নক্ষত্রফল শুভ, কিন্তু আমি বলতে পারছি না। নেক্সট রাশি ধনু। ধনু হলে হালকা সবুজ এবং কালকে সাদা টাইপ চলতে পারে। কালকের দিনে 2 চলছে, ফ্লেক্সিবল থাকছেন, আর্গুমেন্টে যাবেন না, প্রবল শত্রুতা। আমি যখন বৃশ্চিককে বলছিলাম না 12টা 20 থেকে 2টো 35 শুভ হতে পারে। খেয়াল রাখবো 10টা 10 থেকে 11টা 55। কিন্তু এই ভালো সময় খারাপ সময় শত্রু কিন্তু এর মধ্যে নির্ভর করবে না, যে কোনো সময় শত্রুতা করবে। দেখুন আমার হেলথ ভালো, আমার কাজ মোটামুটি চলছে, কিন্তু লোকের নজর লাগছে। এবং যেটা প্রবলেম, আমি বৃশ্চিককে বলছিলাম শেষ মুহূর্তে গিয়ে কোনোভাবে প্রবলেম, আমি বলবো পার্টিকুলার 1জন বা 2জনের জন্য প্রবলেম। সেই মানুষগুলোকে দূরে সরান, তাদের থেকে দূরে সরে আসুন। তারা খুব পাওয়ারফুল হতে পারেন, তাদের কন্ট্যাক্ট বিলটা অনেক বেশি হতে পারে। তো এটা ঘটনা। আপনি যখন ধনুর মানুষ, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, হেলথগুলো চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। আপনি হাউসওয়াইফ হলেও সাবধানে বা সতর্ক হয়ে চলবেন কালকের দিনে। প্রবল শত্রুতার যোগ বা প্রবল শত্রুতার একটা জায়গা তৈরি হচ্ছে। ভালো কাজ করতে দেওয়া হবে না, এনিহাও আপনাকে সরানোর চেষ্টা হবে। আপনার কাজ ভালো হচ্ছে, এবার দেখুন আপনি কিভাবে কাজ করবেন। বিজনেস মোটামুটি চলছে, কিন্তু লোককে ভুল ধরানোর বা ভুল ধরতে দেওয়ার সময় দেবেন না। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতির লোকজন মোটামুটি সাপোর্ট করছেন, ইনলস বা আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধান। সন্তান সুখ ভালো, সন্তানকে টাইম দিন। বিদ্যা ভালো চলছে না, লিগাল নিয়ে চাপ রয়েছে। তো ধনুকালকে একটু চাপে রয়েছেন, একটু প্রেসারে রয়েছেন, ফ্যাক্ট এটা। তো ধনু রাশি কালকের দিনে বন্ধু আপনার কেউ নয়, বন্ধু বান্ধবী সঙ্গ সামলে দেখে। ধনু মূলা নক্ষত্র, ভাই বোন বা জুনিয়র মানুষজন সাবধান। পূর্বসারা নক্ষত্র, বেশি গ্যাদারিংয়ে আপনি থাকবেন না, কাজ কিন্তু ভালো হবে, লোককে সুযোগ দেবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন টাকা খরচা করে কিছু হবে না, সো টাকা খরচা দেখে। মকর রাশি, নেক্সট রাশি মকর রাশি। এই রাশিটা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে কালকের দিনে। হ্যাঁ, কালকের দিনে ব্লু টাইপ চলুক, ব্লু নীল চলুক কালকের দিনে, 7 চলুক 8 চলুক, মাকে ডাকবো। 12টা 10 থেকে 4টে ব্যবহার করছি, ক্যালকুলেটেড রিস্ক কালকে নিচ্ছি আমি মকর রাশির মানুষ হলে। চল দেখবো আজকে কত বড়, এই যে বলি না আমরা যে কত ক্ষমতা কি, আমি দেখব এই ব্যাপারটা। কালকে ফাইন্যান্স ভালো হচ্ছে, কথা এগোনো, কথাবার্তা বলা। কালকে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, যেটা নেবেন সেটাকে শেষ করবেন। ইভেন বিজনেস ভালো হবে। আমি বেস্ট কালকের দিন মকরের জাতক বা জাতিকাদের জন্য। আত্মবিশ্বাসী হওয়া, চল না দেখি, নিজেকে নিজেটা বলবেন। যত প্রবলেম আছে কালকে হয়ে যাবে, এবং কালকে চাপ নেওয়া উচিত, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। হেলথগুলো ভালো, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই পুরো জায়গাটা আগামীকালকের দিনে আমার মনে হয় একটু ঘেঁটে রয়েছে, বা একটু আপনি একটু চাপে রয়েছেন। তো বন্ধুরা এটা একটু দেখবেন আপনি যখন মকরের মানুষ। ট্যুর খুব একটা ভালো নয়, বিজনেস কিন্তু ভালো হচ্ছে। দাম্পত্য প্রেম সাবধান, কর্তব্য পালন ভালো, বাট হাউসওয়াইফরা বেশি কর্তব্য বা বেশি ভালো মানুষই কিন্তু কালকের দিনে করতে যাবেন না, কারণ নাম পাবেন না, এটা একটু সাবধান। বাট আপনার কাজ বা কর্মগুলো কালকের দিনে চলছে ভালো। বিদ্যায় সাফল্য, বিদ্যা ভালো, সন্তান ভালো, পরিবারের জায়গাটা অ্যাভারেজ চলছে। চাকরি বিজনেস বোথ সাইডে গ্রোথ রয়েছে। তো কর্মক্ষেত্রে একদম আপনি সুন্দরভাবে চলছেন, পজিটিভলি চলছেন। আর ফ্যামিলির যেটুকু প্রবলেম হচ্ছে ওটা ম্যানেজ করুন। হাজব্যান্ড ওয়াইফ আর প্রেমের জায়গাটাকে ঘাঁটাবেন না, বাস এইটুকু। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কথা বলবেন, ডাউট ক্লিয়ার করে কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো কন্ট্যাক্টস বিল্ড, যোগাযোগ তৈরি, যোগাযোগ সাধন তৈরি মানে করার ব্যবস্থা করুন। আর 7:30 তো শেষ প্রায়, তো ভালো এবার হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে 7:30 চাপ তো হালকা হচ্ছে। সাদাতে থাকছেন, সবুজে থাকছেন, কালকের দিনে 8-এ থাকছেন, কালকের দিনে মাকে ডাকছেন। 12টা 20 থেকে 3টে 25 শুভ সময়, ভালো সময়। খারাপটা 10টা 25 থেকে 12টা 5 দেখে। সবচেয়ে বড় চাপ কুম্ভর ক্ষেত্রে হেলথ, ফ্যামিলি হেলথ ভালো, আমার হেলথ, সন্তানের হেলথ, এই দুটো জায়গা খেয়াল রাখুন।
টাকার একটা চাপ থাকছে বাট ম্যানেজেবল। ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে। কালকে প্রবলেম সলভ করা, পেন্ডিং প্রবলেম নিয়ে কথা বলা, টার্গেট রিচ করার ব্যবস্থা করা, খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, যেগুলো খিঁচ ছিল, যেগুলো অশান্তি ছিল, এবং ধরুন ওই লোকটার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ, তার সাথে কালকে গিয়ে কথা বলুন, প্রবলেম সলভের ওপর জোর দিন। টেনশান নিয়ে কাজ করুন, টেনশানটাকে নিয়ে কাজ করুন, টেনশানটা মেটানোর ব্যবস্থা করবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। আমি এক্সপেক্ট করব আপনি পারবেন। তো স্ট্রেস বা টেনশন নিয়ে কাজ করা, ঝঞ্ঝাট বা বিপত্তি নিয়ে কাজ করা, গোলমাল নিয়ে কাজ করা বেস্ট পার্ট কালকের দিনের জন্য। বিজনেস পার্ট ভালো হচ্ছে, পুশ ব্যাপারটা যাবে। ম্যারেজ লাইফ ঠিকঠাক, প্রেমে বাধা, পরিবারের সাথে সম্পর্কগুলো ভালো হচ্ছে এবং যেগুলো ভালো নয় সেগুলোকে ভালো করছেন। পড়াশোনা খেয়াল রাখতে হবে, সন্তান ভালো, দৈব সাপোর্ট করছে, ল বা লিগাল ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হবে। তো ফ্যামিলির সাথে ভালো টিউনিং, পরিবারের সাথে বন্ডিং ভালো, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখা, চলা বা চালানো এক্সপেক্টেড কালকের দিনে বেটার। তো কুম্ভ ভালো দিন হচ্ছে, কিন্তু রিস্ক নয়, পেন্ডিংগুলো, নতুন দায়িত্ব না। কারোর সাথে একটু ঝামেলা ছিল, ভাই কিছু মনে করিস না। কারোর সাথে কোনো জায়গায় এই কাজটা একটু স্যার এটা একটু ট্রাই করে দেখবো, এটা মনে হচ্ছিল কালকে একটু প্রবলেম ছিল, এটাকে সলভ করে দিই, এই ফাইলটা একটু লেখা বাকি ছিল, এই ব্যাপারগুলো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধিমত্তার ছাপ রাখুন কালকের দিনে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা খেটে আদায় করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে আপনার যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আমি আগামীকালকের দিনে আপনাকে বলবো জুনিয়রদের সাপোর্ট নেবেন, বাচ্চা ছেলে মেয়েগুলো, এদের সাপোর্ট নিন। তো লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি কিন্তু কালকে দুর্ভোগ, ভোগান্তি, অশান্তি। দেখুন, হয়তো লোক খারাপ বা হয়তো আমি খারাপ, বাট আমি কালকে ভালো হতে পারছি না। মানুষজনের কাছে, লোকজনের কাছে গ্রহণযোগ্যতা কমছে। এটা সবচেয়ে বড় চাপের জায়গা কালকের দিনে মিনের মানুষজনদের ক্ষেত্রে। মিনের ফ্যামিলির শরীর ভালো, কর্তব্য করে দাম পাবেন না। 12:35 থেকে 2:20 বেস্ট টাইম, কোনোটা ভালো নয়। ফার্স্ট হাফ বলেই রাখছি, 10টা থেকে প্রায় 12:15-20 দেখে ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল তাও চলতে পারে। চাকরি ক্ষেত্রে সাবধান, দায়িত্ব নেবেন না। প্রফিট দরকার নেই, বড় প্রফিট দরকার নেই, কিন্তু কালকের দিনে ভালো ওঠা, ভালো কাজগুলো হওয়া, কাজগুলো কমপ্লিট হওয়া, চাপ আছে বস। ব্যবসা মোটামুটি চলছে, কারণ মন পাবেন না, এবং কালকের দিনে ফ্রেম হচ্ছে না, কাজগুলো কিন্তু আটকে যেতে পারে। ঝামেলা, খুচরো ঝামেলা, ছোটোখাটো চোটাঘাত লাগা মানসিকভাবে থাকছে। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে। কালকের দিনে দাম্পত্য খুব ভালো, স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো। পার্টনার আপনাকে বলবেন চলো আমি তোমার পেছনে আছি বা সাথে আছি, আছে। কিন্তু মানসিক চাপ, অর্থের চাপ রয়ে যাচ্ছে। পরিবেশ বা পরিস্থিতির চাপ দৈব সাপোর্টে নেই। প্রেম ঠিকঠাক, জ্ঞাতির লোকজন সাপোর্ট করবেন এবং হাউসওয়াইফ হলে। তো এই ব্যাপারটা একটু ভোগাচ্ছে। ল নিয়ে প্রবলেম নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। সন্তান পাশে থাকছে, বিদ্যায় বাধা, সাকসেস রেশিও কম, ফ্যামিলি কিন্তু পাশে নেই। তো পুরো প্রেশারটা আমার ওই জায়গা থেকে থাকছে, অনেকটা চাপ। কর্তব্য করতে পারলে ভালো, বাট কমপ্লিট করতে পারবেন না, এটা প্রবলেমের। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কোনো না কোনোভাবে কোনো সমস্যায় জড়াতে পারেন। উত্তর ভাদ্রপদ লোকের ঝামেলা কালকের দিনে আপনার ঘাড়ে চাপতে পারে, কিছু বদনাম আসতে পারে। রেবতী নক্ষত্র লোকে খাটিয়ে ছেড়ে দেবে, আপনাকে ইউজ করে ছেড়ে দেবে, যে ভাই ঠিক আছে এবারে হয়ে গেছে। এই যে ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে, তো এটা দেখবেন। তো মিন কালকের দিনে খুব বেশি সাকসেস নেই, খুব বেশি সফলতা নেই। 2 ব্যবহার করবেন কালকের দিনে মিন রাশির মানুষ হলে। হ্যাঁ, 2 সংখ্যার ব্যবহার করছেন, একদম লাইট কালারগুলো সাদা বা এগুলো যাবে। তো এইটুকুই, হ্যাঁ দেখুন, বা এইটুকুই থাকছে। কিন্তু বন্ধুরা খুব সাবধানে দেখে, কোনো ব্যাপারে না থাকুন, কারুর ব্যাপারে না থাকুন, সমঝে চলুন। এটুকুই থাক। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। হয়তো কোনো কোনো জায়গায় একটা দুটো জায়গা একটু মিস হলো, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই, আমার শরীর আজকে টানছে না। এটুকুই থাক বন্ধুরা, আবার কাল থেকে হবে ভালো করে। ভালো থাকুন। আর আর কাল থেকে, হ্যাঁ কালকের দিনটা তো দৈনিক আছে, তারপর সাপ্তাহিক আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।